ব্ল্যাক সির ওডেসা উপকূলের নীল জলরাশি এখন যুদ্ধের এক উত্তপ্ত ময়দান, যেখানে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ইউক্রেনের রপ্তানি বাণিজ্য পঙ্গু করে দেয়া। কিন্তু সেই ষড়যন্ত্র রুখে দিতে অতন্দ্র প্রহরীর মতো সাগরে টহল দিচ্ছে ইউক্রেনিয়ান বাহিনীর পেট্রোল বোটগুলো। আমাদের প্রধান কাজ হলো আকাশপথের হামলা প্রতিহত করা এবং শত্রুপক্ষের বোট থেকে উপকূল রক্ষা করা। আমাদের হাতে প্রচুর কাজ, প্রতিদিন গড়ে কয়েকবার হামলা হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে শত্রু ড্রোনগুলো দল বেঁধে আক্রমণ চালায়। ইউক্রেনের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% সম্পন্ন হয় এই সমুদ্রপথে। স্থলপথের তুলনায় এটি অনেক বেশি কার্যকর ও লাভজনক। তাই ওডেসা বন্দরগুলো সচল রাখা ইউক্রেনের অর্থনীতির অস্তিত্বের জন্য অপরিহার্য। নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেতেনচুক জানান, গত কয়েক বছরে রাশিয়ার হামলায় 150-র বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বন্দর কর্মী প্রাণ হারিয়েছেন। সাধারণ সামরিক কনভয় দিয়ে সবসময় বেসামরিক জাহাজ রক্ষা করা সম্ভব হয় না, কারণ ওই কনভয়গুলো তখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই আমরা ভিন্ন কৌশল নিচ্ছি। আমরা ড্রোনের মাধ্যমে প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা গ্রহণ করি এবং আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে যে কোনো হুমকিকে আঘাত হানার আগেই ধ্বংস করে দিই। রাশিয়ার কৌশলে বারবার পরিবর্তন এলেও দমে যায়নি ইউক্রেনিয়ান নৌসেনারা। গত 2.5 বছরে 7,000-এর বেশি জাহাজ এই করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করেছে। যদিও আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ নয়, তবুও নৌবাহিনীর এই সক্রিয় অবস্থান সচল রেখেছে রপ্তানি বাণিজ্য। যখনই রাজনৈতিকভাবে শিপিং করিডোর বন্ধ করার কোনো হুমকি বা উত্তেজনা তৈরি হয়, তখনই রাশিয়ার হামলার মাত্রা বেড়ে যায়, অনেকটা ঢেউয়ের মতো, কখনো বাড়ে কখনো কমে। এটা সম্পূর্ণভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। ওডেসা বন্দরের ক্রেনগুলো থামেনি। সাগরে ইউক্রেনিয়ান নৌবাহিনীর এই সাহসিকতাপূর্ণ টহলি নিশ্চিত করছে বিশ্বের খাদ্য বাজারে ইউক্রেনের শস্য পৌঁছানো বন্ধ হবে না। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।